আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ তিনটা টপিক নিয়ে আমি কথা বলবো, যেগুলি আসলে কোনো রোগী না, অথচ ফুটপাতে ক্যানভাসাররা, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে যেগুলি সম্পর্কে মানুষকে ভয় দেখিয়ে ওষুধ বিক্রি করা হচ্ছে এবং প্রতারিত করা হচ্ছে। আজকের এই ভিডিও দেখলে তিনটা বিষয় আপনি ক্লিয়ার হয়ে যাবেন, যেগুলি হয়তো আপনার ভেতরেও আছে, কিন্তু সেগুলি রোগ না। রোগ ভেবে হয়তো আপনি ওষুধ এর আগেও খেয়েছেন, যেহেতু রোগ না সেহেতু আপনি এটার ওষুধ খেলে কোনো কাজ করবে না। দেখুন, ভূমিকায় যাব না। প্রথম নম্বর হচ্ছে প্যানিস নিয়ে কথা বলবো। যে অনেকে বলে ভাই আমার লিঙ্গটা ছোট চিকন। দেখুন, জন্ম থেকেই যদি কারো প্যানিস ছোট এবং চিকন হয়, এখন আপনার বিয়ের বয়স হয়েছে বা সামনে বিয়ে শাদী করবেন বা বিয়ে করে ফেলছেন, কিন্তু আপনার বয়স, হাইট এবং শারীরিক গঠন অনুযায়ী জিনিসটা ওইভাবে বিকশিত হয়নি, এটা কিন্তু কোনো রোগ না, এটা স্বাভাবিক। আপনি দেখতে হবে যে আপনার পারফরমেন্সটা কেমন আছে। যদি দেখেন যে পারফরমেন্স ভালো আছে, টাইমিং ঠিক আছে, উত্তেজনা ঠিক আছে, ইরেকশন ঠিক আছে, তাহলে আপনি সুস্থ আছেন। প্যানিসের জন্য কোনো ধরনের কোনো ওষুধ খাওয়া যাবে না, কোনো থেরাপি নেওয়া যাবে না। অনেকেই এটাকে রোগ বানায় ফেলে, মানে মানসিকভাবে আপনাকে অসুস্থ বানায় ফেলে বিভিন্ন ভয় দেখিয়ে, যেটা ছোট হলে নারীরা পছন্দ করবে না বা বিয়ে করতে পারবে না ইত্যাদি। আসলে এটা কোনো বিষয় না। প্যানিস সত্যিকার অর্থে বড় করার ওষুধ এই পৃথিবীতে নাই, এটা মনে রাখবেন। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরেন এক সময় বড় ছিল, প্যানিসটা বড় এবং মোটা ছিল, আপনি হস্তমৈথুন করেছেন, অধিক স্বপ্নদোষ হয়েছে, পুষ্টিহীনতায় ভুগছেন, অতিরিক্ত রাত জাগছেন, বা প্রচুর টেনশনে থাকেন, স্ট্রেস যেটা বলে, বিভিন্ন কারণে প্যানিস অনেক সময় ছোট আর চিকন হয়ে যায়। আগে ভালো ছিল, বর্তমানে জিনিসটা ছোট আর চিকন হয়ে গেছে, সেক্ষেত্রে চিকিৎসা আছে। সে চিকিৎসাটা আমরাই দিয়ে থাকি, যাদের প্রয়োজন নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, তাহলে কি বুঝাইলাম প্রথমে, যে জন্ম থেকে যদি প্যানিসটা ছোট বা চিকন হয় এবং বড় হওয়ার পরেও যদি সেটা তেমন বিকশিত না হয়, এটা কোনো রোগ নয়, এটার কোনো চিকিৎসা নাই এবং আপনি সুস্থ আছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যৌন উত্তেজনা বশত প্যানিসের মাথা দিয়ে পিছলা পানি আসে, যেটাকে আমরা কামরস বলে থাকি। এটা মেয়েদেরও আসে, ছেলেদেরও আসে। যখন আপনি ফোনে কোনো মেয়ের সাথে কথা বলবেন বা যৌন উদ্দীপনা আপনার ভেতরে কাজ করবে, বা দেখা যাচ্ছে কোনো ভিডিও দেখছেন, সে মুহূর্তে আপনার পেনিসের মাথা দিয়ে হালকা পিছলা একটা পানি আসবে, অনেকের বেশিও আসতে পারে। তো এই পানিটা আসা কিন্তু কোনো রোগ না। এটাকে রোগ ভেবে এটার জন্য যদি আপনি কোনো ওষুধ খান, বিন্দু পরিমাণ উপকার আপনার হবে না। যেহেতু এটা রোগ না, এটার জন্য আপনি কেন ওষুধ খাবেন? ওষুধ খেলে এটা বন্ধ হবে না। এখন বলতে পারেন যে ভাই এটা বেশি বের হলে শরীর দুর্বল লাগে। হ্যাঁ, যদি আপনি সারাদিন যৌন উত্তেজনা কল্পনা করেন, নারীদের সাথে কথা বলেন, যৌন ভিডিও দেখেন, এই কারণেই আপনাদের শরীর দুর্বল হয়ে যাবে। এটা কিন্তু এই পিছলা পানির কারণে দুর্বল হবে না। তবে মনে রাখবেন, এই পিছলা পানিটা যে বের হয়, এটা কিন্তু আপনার শরীরে লাগলে শরীর নাপাক হবে, কাপড়ে লাগলে কাপড় চেঞ্জ করতে হবে, গোসল ফরজ হবে না। এটা কিন্তু জানা থাকা দরকার, গোসল ফরজ হবে না। এটা হলো 2। তাহলে যে কামরসটা আসে, এটা আসলে কোনো রোগই না। ঠিক আছে, অনেকে তো এটা নিয়ে ভয় করছেন, এটা ভয় পাওয়ার কিছু নেই। গেল 2। 3 নম্বর হচ্ছে আপনার নাইট লোশন, যেটাকে সহজ করে বললে বলা হয় স্বপ্ন দোষ। দেখুন, স্বপ্নের ভেতর যদি আপনি দোষ করেন, এতে কি গুনাহ আছে? স্বপ্নের ভেতরে দোষ করলে কোনো গুনাহ নাই। তবে হ্যাঁ, যদি আপনি স্বপ্ন দোষ বেশি হয়, নাইট লোশন বেশি হয়, নাইট ফল অনেকে বলে, এটা বেশি হলে শরীর দুর্বল হবে। অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ, অতিরিক্ত পানি খাওয়াও খারাপ, অতিরিক্ত ডিম দুধ মাছ যে কোনো জিনিস অতিরিক্ত মানেই খারাপ। এভরিথিং ইজ ভেরি ব্যাড, এটা সবাই জানে। দেখুন, মাসে 3 বার 4 বার স্বপ্নদোষ একজন হতে পারে, এটা কিন্তু রোগ না। অনেকে এটাকে রোগ মনে করতে পারেন। আসলে আপনি যে খাবার খাচ্ছেন, শরীরে ভিটামিন মিনারেল জমতেছে, রক্তের ভেতরে শক্তি তৈরি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে। তো এই ভিটামিন মিনারেল প্রতি মাসে পাস হবে, কিছুটা বের হয়ে যাবে, নতুনভাবে রিসাইকেল হবে, নতুন রক্ত উৎপাদন হবে, এটাই নিয়ম। তো এটা ভেতরে যদি জমে থাকে, তাহলে আপনার টক্সিন হয়ে যাবে
এজন্য আল্লাহ পাকের এটা সিস্টেম, এটা একটা সৌন্দর্য যে আপনার মাসে 3বার 4বার এটা বের হয়ে যাবে। মেয়েদেরও মাসে একবার বের হয়ে যায়, এটা কিন্তু বিষাক্ত রক্ত, যেটাকে ঋতুস্রাব বা মাসিক বা মিন্স বলা হয়। তাহলে ওদের ওটা বের হচ্ছে তো রোগ না, ঠিক আছে। এখন যদি কোনো মেয়ের মাসে 3বার 4বার হয় তাহলে কিন্তু আবার রোগ, তাহলে চিকিৎসা নিতে হবে। আবার আপনার 3বার 4বার যে স্বপ্নদোষ হচ্ছে এটা কিন্তু রোগ না। যদি আপনাদের 8বার 10বার 15বার 20বার হয়ে যাচ্ছে তাইলে কিন্তু এটা আবার রোগ। এই স্বপ্নদোষের চিকিৎসাও কিন্তু আমাদের কাছে আছে, তবে 2বার 3বার হলে চিকিৎসার প্রয়োজন নেই, এটা কিন্তু রোগ না, আমি আবারও বলে দিচ্ছি। তাহলে আমি 3টা বিষয় আপনাদের ক্লিয়ার করলাম। 1 নম্বর হচ্ছে আপনার প্যানিসটা যদি ছোট চিকন থাকে তাহলে এটা কোনো রোগ না। যদি আপনার শক্তি এবং ইরেকশন সব ঠিক থাকে তাহলে এটা আপনি সুস্থ আছেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। 2 নম্বর হলো আপনার পিছলা যে পানিটা আসে যেটাকে আমরা কামরস বলে থাকি, ঠিক আছে, এটা আসবেই, এটা বন্ধ করার কোনো দুনিয়াতে কায়দা নাই, এটা আসবেই, স্বাভাবিক, এটা রোগ না, ঠিক আছে। তবে অতিরিক্ত বের হলে শরীর দুর্বল কিছুটা হতে পারে। আর 3 নম্বর হলো স্বপ্নদোষ। এই 3টা বিষয়ে অনেকেরই ভুল ধারণা ছিল, আমি আজকে ক্লিয়ার করে দিলাম খোলাখুলি ভাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অনেকেরই জানার দরকার। তো শেয়ার করলে লাভটা কি, মানুষ সঠিক ইনফরমেশনটা জানবে, ঠিক আছে। আর অবশ্যই লাইক করবেন, হেকিমি দাওয়াখানার সঙ্গেই থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।